ওকে, সকলকে গুড মর্নিং, সুপ্রভাত জানাই। আশা করি মনে হয় সবাই ভালোই আছো। চলো, আজকে আমরা নতুন কিছু একটা জিনিস শিখবো। ওকে, শিখবো বা জানবো সেটা ক্লাস চলতে চলতেই সেটা বোঝা যাবে। তো আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা দেখো, আমরা যেটা আগে বলি, কিছু কথা বলি তোমাদের সাথে। এটা হচ্ছে আমরা দেখো, যারা স্কুলে যারা পড়াশোনা করছে, অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো হচ্ছে তারা সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। ওকে, এবার বিষয়টা হচ্ছে পড়াচ্ছি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রথমে কেন পড়াচ্ছে, এর মধ্যে একটা মাহাত্ম্য যেটা আছে সেটা বলি। সেটা হচ্ছে দেখো, আমাদের স্বপ্ন অনেক বড় হয়। আমরা প্রতিদিন নিত্য আমরা স্বপ্ন দেখি, বিভিন্ন রকম স্বপ্ন দেখি। এবার স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করব সেটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে লেখাপড়া। এবার লেখাপড়া করতে গেলেও অনেকে বিভিন্ন ধরনের স্টুডেন্ট এখানে কিন্তু পাওয়া যায়। একটা ক্লাসের মধ্যে বা একটা স্কুলের মধ্যে বিভিন্ন টাইপের ছাত্র ছাত্রী এখানে পাওয়া যায়। এবার একটা সময় টিচাররা সেখানে গিয়ে জিজ্ঞাসাও করে যে তোরা বড় হয়ে কি হতে চাস। প্রশ্ন অবশ্যই তারা জিজ্ঞাসা করে, বা জিজ্ঞাসা করাটা হচ্ছে বাঞ্ছনীয় বা উচিত এগুলো। এইবার সমস্যা কোথায় গিয়ে দাঁড়ায়, অনেকজন ছাত্রছাত্রী থাকে যারা অনেক হাই কোয়ালিটির স্বপ্ন বলে দেয় যে আমি বড় হয়ে এই হতে চাই বা এই জিনিসটা হব। এবার তার সাথেও এই বিষয়টা অনেকটা বোঝানো হয় না যে তোমার আর্থিক অবস্থা যেরকম থাকবে তোমাকে সেই রকম ভাবেই স্বপ্ন দেখাটা উচিত। আমার মনে হয় আমার আর্থিক অবস্থা ভালো নয়, আমি হাই লেভেলের একটা স্বপ্ন দেখে ফেললাম, এটা আমার মনে হয় এটা নিছক একটা অবাস্তবের মতো। যদি তোমার সেইভাবে ফিনান্সিয়ালি কন্ডিশন যদি থাকে তুমি অবশ্যই দেখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সবে উঠতে চাইছে, যারা গরিব পরিবার থেকে উঠতে চাইছে, তাদেরকে শুধু বোঝানো দরকার যে তোমার জন্যে স্বপ্ন অবশ্যই দেখো, তুমি তোমার জন্য স্বপ্নটা রাখা আছে অবশ্যই, তবে সেই স্বপ্ন পৌঁছতে গেলে তোমার পক্ষে সেটা কতটা কার্যকরী হবে সেটা তোমাকে আগে জানিয়ে দিতে হবে যে এই এই স্টেপের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। স্টেপ যদি তুমি পরিবার যদি সেগুলোর সম্মুখীন হতে পারে তাহলে তুমি অবশ্যই দেখতে পারো। তবে তাছাড়াও যেটা বিষয় যেটা পড়াচ্ছে যেটা হচ্ছে ইংলিশ, সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু তোমার কাজে লাগবে। শুধুমাত্র তুমি বলার ক্ষেত্রে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য শুধু এইটা শিখছো তা না, তোমাকে শিখতে হবে ভাই আমি একটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে তোমাকে এগোতে হবে। আমি যে রকম পরিবার থেকে উঠে আসি না কেন, একটা সময় আমি কিছু করে দেখাবো। এবার তার মধ্যে যেটা প্রবলেম তোমাকে দেবে, যারা স্কুল লাইফে যারা পড়ছো তারা দেখবে বাংলা ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো আমরা কোনো না কোনো সময় আয়ত্ত করেই ফেলি। অবশ্যই আয়ত্ত করা উচিত বা আয়ত্ত করবো, আমরা করেই ফেলি। সেটা মাঝে সমস্যা দেবে আমাদের ইংরেজি এবং অঙ্কটা। অঙ্কটাও করলেও হয়তো হয়ে যায়, কিন্তু যখন আমি হাই কোয়ালিটির একটু স্বপ্ন দেখতে চাই তখন এর মধ্যে আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এই ল্যাঙ্গুয়েজটা, মানে ইংরেজি বিষয় বা ইংরেজি ভাষাটা বাধা হয়ে দাঁড়াবে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সব জায়গাতে এটা চলে। মুদ্রা কথা, সব জায়গাতে তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে তুমি পাবে। তুমি যদি বিভিন্ন ভাষাভাষীর মানুষ হয়েও থাকো না কেন, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবাই মোটামুটি, মানে তুমি যেখানে যাও না কেন এই ভাষায় যদি কথা বলো তারা হয়তো তোমাকে এই ভাষাতেই বোঝাবে। তোমার ভাষার নিজস্ব মাতৃভাষা আলাদা হতে পারে, কিন্তু অন্য দেশে যদিও যাও এই ল্যাঙ্গুয়েজ ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। তোমার মধ্যে এইটাই স্বপ্ন জাগবে অবশ্যই। আমি অনেক বড় স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন অবশ্যই দেখো। যাদের পরিবার ভালো সচ্ছল আছে তারা দেখুক অনেক বড়, কিন্তু তোমার পরিবার সচ্ছল নেই বলে তুমি হাই কোয়ালিটির স্বপ্ন দেখবে না, দেখতে পারবে না এটা নয়। তুমি দেখো, অবশ্যই দেখো, কিন্তু এই ভাষার যদি আয়ত্ত করে নাও
তোমার পরিবার সচ্ছল না হলেও কোনো কিছু তুমি একটা পেয়ে যাবে। হয় অঙ্ক ইংরেজিতে স্ট্রং হয়ে যাও, কোনো কিছু দেখবে তুমি পেয়ে যাবে। তুমি ঘরে বসে থাকবে না, কিছু না কিছু তুমি একটা পাবে। তবে আরেকটা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা এই ভাষাটাকে পড়বো কিভাবে। অনেকের ধারণা থাকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাই এই ভাষাটাকে ভালোভাবে বলতে পারে, ভালোভাবে আয়ত্ত করতে পারে, ভালোভাবে ব্যবহার করতে পারে। আচ্ছা, এটাই যদি আমি বলি, একটু ভেবে দেখো তো, প্রথম প্রথম যখন এই ভাষাগুলো আবিষ্কার হয়েছিল বা তখনকার দিনে কি এই ইংরেজি নিয়ে এত মাথামাতি কি ছিল? মাথামাতি রিসেন্টলি হয়েছে। রিসেন্টলি দেখবে প্রায় 5-6 বছর থেকে 10, ধরে নিই আমি 10 বছর, এরকম ধরে নিই 10-15 বছর, যদিও ধরি এইটুকুন আমি ধরে নিলাম, ম্যাক্সিমাম প্রায় বলবো যে এই 15 বছর যাবৎ শুধুমাত্র এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এত মাথাচাড়া দিয়েছে যাতে প্রত্যেকটা বাবা মায়ের মাথায় এইটাই ঢুকে গেছে যে ইংলিশ মিডিয়াম ছাড়া ছেলেমেয়েরা তৈরি হবে না, সেখানে পড়ানো হয় না। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে বলি, অ্যান্সারটা বলি, যদি আপনার ছেলে মেয়ের মধ্যে জেদ থাকে, সে যে কোনো মিডিয়াম থেকে পড়ুক না কেন, সে কিন্তু অনেকটা উঁচু লেভেলে উঠবে। যার মধ্যে চাহিদা থাকবে সে যে কোনো মিডিয়াম পড়ুক না কেন, শুধুমাত্র সে যদি একটা ক্লু পেয়ে যায় না, ওখান থেকেই সে ফাটিয়ে ছাড়বে যে এইভাবে হয়। তো সেই সূত্রে চলো অনলাইন ক্লাসটাকে আরম্ভ করি। একটা সময় দেখবেন সবই ইজি হয়ে গেছে। এই যে ইংলিশ মিডিয়াম নিয়ে সবাই অনেক বাবা মারা মাথামাতি লাফালাফি করে, তো দেখবে সব শেষ হয়ে যাবে, কারণ সরাসরি আমি পড়াচ্ছি। ওকে, তো তোমার মধ্যে যদি বাংলা মিডিয়াম থেকে আমি যদি তোমায় বলি, তুমি যদি বাংলা মিডিয়ামের ছাত্র হয়ে থাকো, টেনশন নিতে হবে না। তুমি শুধু তোমার মধ্যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস রাখো যে তুমি পারবে। তোমার মধ্যে টাকা নেই, কিছু নেই, তুমি হাই কোয়ালিটির স্বপ্ন দেখবে কেন? অবশ্যই দেখবে, তবে তোমার আর্থিক অবস্থার পাশাপাশি সেটাও দেখবে যে কোন অবস্থায় বিল্ড করছে আমার পরিবারটা। তারপরে দেখো তুমি পেয়ে যাবে, তুমি কোনো না কোনো কিছু তুমি বার করতে পারবে একটা সময়। শুধু পড়াশোনাটা চালিয়ে যাও। আর সবাই তোমাকে ঠকিয়ে গেলেও না, এই জিনিসটা না তোমাকে কখনো ঠকাবে না। সবাই মানুষ তোমাকে ঠকিয়ে যাবে, আত্মীয় স্বজন যা আছে সবাই, তার পাশে প্রতিবেশী যা আছে সবাই তোমাকে ঠকাবে, কিন্তু এই যে জিনিসটা আছে না, এইগুলোর সঙ্গে বা এটা নিয়ে তুমি যদি যাও না, এ কখনো তোমাকে ঠকাবে না, বরঞ্চ তোমাকে রাস্তা একটা দেখাবে। ওকে, চলো আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকে ক্লাস সিসিভি ক্লাস নাম্বার 5, যেটাকে নিয়ে আর যে ক্লাসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই চ্যানেলে পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে চ্যানেল, তুমি এখানে গিয়ে ক্লাসগুলোকে পাবে। ওকে, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তাক্ষরের, অ্যাকচুয়ালি সেটা যে ক্লাসগুলো সিসিভি ক্লাসটা টোটালটা হচ্ছে, যদি বাংলা কথায় বলি সেটা হচ্ছে যুক্তাক্ষরের ক্লাস, যেটা আমরা যুক্তাক্ষর বলি না, ওই যুক্ত অক্ষরের ক্লাসগুলো চলছে। যুক্তাক্ষরের ক্লাস কি? যুক্তাক্ষরের ক্লাস হচ্ছে, সেখানে দেখবেন, দাঁড়াও, বানানটা হয় না, কোথায় গেল? যুক্তাক্ষরের ক্লাস চলছে। সিসিবি ক্লাস, এবার সিসিবির মধ্যে একটা আছে, সিসিবি হচ্ছে, এটা হচ্ছে কনসোনেন্ট, এই অর্থ হচ্ছে, সি এর অর্থ হচ্ছে কনসোনেন্ট, মানে কনসোনেন্ট, কনসো এন এ এন টি, নেন্ট প্লাস কনসো নেন্ট, নেন্ট আর ভি মানে ভাওয়েলস, ওকে ওকে, ভাওয়েল মানে ভাওয়েলস নয়, ভাওয়েল মানে কনসোনেন্ট থাকবে, প্রথমটা কনসোনেন্ট, দ্বিতীয়টাও কনসোনেন্ট,
আর তৃতীয়টা হচ্ছে ভাওয়েলস। এই ফরম্যাটে যদি অক্ষরটা বা শব্দটা বা ওয়ার্ডটা যদি দেওয়া থাকে, আমি উচ্চারণ করব কিভাবে? প্রথমত হচ্ছে আমাকে পড়াটা শিখতে হবে, যে আমি পড়াটা করব কিভাবে। ওর মধ্যেই আজকের ক্লাসটা হচ্ছে ডি আর। ডি আর মতলব, ডি মানে কি? ডি মানে হচ্ছে ড, আর আর মানে কি? র। আমরা এইটুকুন জানি। ওকে, এইবার বিষয়টা হচ্ছে যখন দেখবে সি সি ভি এই ফরম্যাটে আসছে, এর মধ্যেই দেখবে যখন এই জায়গাটায় আর দেয়া আছে, এইখানে দেয়া আছে ভাওয়েলস, এখানে দেয়া আছে কনসোনেন্ট, এর ক্ষেত্রে রুটসটা কিন্তু এই রটা না রফলা হয়ে যাবে। রফলা আকারে এটা দেখা দেবে তোমার মধ্যেখানে বা তোমার চোখেতে। এটা কিন্তু রফলা হিসাবে, আরটা কিন্তু রফলা হিসাবে দেখা দিতে হবে যে এটা রফলা আকারে আছে। সামনে আছে কনসোনেন্ট, আরটা যদি এই আরেকটা কনসোনেন্ট তো বটেই, এই জায়গায় কনসোনেন্ট আছে, তারপর যদি দেখো ভাওয়েল যে কোনো এ ই আই ও ইউ হতেও পারে সেগুলো, অথবা ওই সেমি ভাওয়েলস হতে পারে, কিন্তু এইটা তখন কিন্তু রফলা আকারে একে আমাকে চোখে দেখতে হবে যে এটা রফলা আকারে আছে। ওকে, এবার দেখো আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যুক্তাক্ষর তো পড়ছি, তার সাথে ভোকাবুলারি পড়ছি, কারণ হচ্ছে আমাদেরকে ওয়ার্ডের মানে জানতে হবে। আমাদের মধ্যে যেমন বাংলা ভাষায় কথা বলি, যে কথা বলছি, আমি সেই রকম ভাবে মানে ওয়ার্ড না জানলে কি আমি বলতে পারতাম? একটা অর্থ যদি না জানলে আমি কি বলতে পারতাম যে এতগুলো তোমাদের সামনে লেকচার দিচ্ছি? এটা আমি বলতে পারতাম না। ঠিক একই রকম ভাবে যে একটা ওয়ার্ড আমি পড়লাম, সেই ওয়ার্ডের মানে আমাকে জানতে হবে। এবার মানে জানতে জানতে একটা সময় করতে করতে সেটা মানে পড়তে পড়তে বা আয়ত্ত করতে করতে সেটা আমি একটা সময় আমার মধ্যে অনেকগুলো ওয়ার্ড জানা হয়ে যাবে। তারপরে আমি যখন খুশি যেমন খুশি বলতে পারবো, লোকেও বোঝাতে পারবো, এবং আমাদের বইয়ের মধ্যে বা পরীক্ষা এক্সামের হলের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, চলো এবার সেটা বলি। এবার ডি আর দেখো, এবার যখন দেখবে এই ফরম্যাটে আছে, যদি ভিসিসি ফরম্যাটে যদি থাকে, এখানে ভাওয়েলস দেয়া আছে এই জায়গাটা, এখানে আর দেয়া আছে, এইখানে কনসোনেন্ট মানে যে কোনো কনসোনেন্ট হতে পারে, এইভাবে ফরম্যাট যদি দেয়া থাকে, তাহলে এই আরটা কিন্তু রেপ আকারে, রেপ যেটা বলি আমরা রেপ বলি না, এইভাবে রেপ, কোনো কয় রেপ, ডয় রেপ, এই রেপ আকারে তখন এটা আমাকে দেখতে হবে। এটাও কিন্তু মনে রেখো। মনে রাখলে দেখো এগুলো এমন আহামরি কোনো বিষয় নয় যে তুমি পারবে না। তোমাকে জানানো হয়নি বলে তুমি পারোনি। তোমাকে যখন জানানো হচ্ছে তুমি চেষ্টা করো। এবার এগুলোকে ভালোভাবে মনে রাখো আর ব্যবহার করো, নিজে নিজে তৈরি করো, দেখবে একটা সময় তুমি নিজে থেকেই পারছো। সব থেকে ভালো বিষয় না, অনেক বাবা মায়ের আছে যে অমুক স্কুলে পড়লে মনে হয় ভালো ছেলে মেয়ে তৈরি হবে। ছেলে মেয়ে সেখানে ভালো পড়ায় মন্দ পড়ায় তাতে কোনো যায় আসে না। তোমার ছেলে মেয়ে, আপনার ছেলে বা মেয়ে সেটিকে নিতে পারছে, সেইটা হচ্ছে আসল ব্যাপার। ওকে, চলো প্রথম হচ্ছে ডি আর। এই যে ডি আর মানে কি? ডি মানে হচ্ছে ড, আর এই হচ্ছে আর। আর মানে হবে, আর তো জানি এইখানে যদি ভাওয়েল চলে আসে তার মানে আরটা হয়ে যাবে রফলা। ওকে, তাহলে কি আকারে থাকবে এখানে বলো? তাহলে ডয় রফলা আকারে থাকবে। ওকে, এবার যে ভাওয়েল থাকুক না কেন, আকা একা হর্ষই ক দীর্ঘ ক যেটাও থাকুক না কেন, এটা কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। এই হচ্ছে মুখ্য বিষয়। এবার আস্তে আস্তে কিছু ওয়ার্ড আমি এখানে লিখে দিচ্ছি পাশাপাশি, সেগুলোকে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করলে তুমি কিছুটা হলেও দায়িত্ব আসবে, আর কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলোর কিছুটা ধাঁচ পাবে, আর এটা সম্পর্কে তোমার পূর্ণ ধারণা তৈরি হচ্ছে। আর উচ্চারণ কিভাবে লেখা থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখে নেব, আর ওয়ার্ডগুলোর মানেগুলো জানবো। ব্যাস, এটুকুই হচ্ছে আমাদের কাজ আজকের। ওকে, চলো আমি এগুলোকে মুছে দিয়ে সেগুলোকে আমি দেখে দিই আগে, তারপরে ব্যাখ্যা করছি। দেখো এখানে তোমার চোখের সামনে অনেকগুলো এখানে লেখা আছে, ভালো করে লক্ষ্য করো। এখানে ডি আর দিয়ে, ডি আর তো সিসি মানে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট, আর ভিটা দেখো এখানে দেয়া আছে, আমি দুটো লিখেছি, একটা এ দিয়ে করেছি, একটা ই দিয়ে করেছি। এবার আমাদের সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আসবে যে
এর কটা আওয়াজ, এর 5 রকম আওয়াজ, এর কটা আওয়াজ, এর 3 রকম আওয়াজ, এর মধ্যে কোনটা কোন জায়গায় হতে পারে সেগুলো সম্পর্কে ক্লাসগুলোকে দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। ওকে, তবে সমস্যা একটাই হচ্ছে সেগুলোকে বেশিরভাগ ক্লাস আমার সাঁওতালিতে দেয়া আছে, তো কোনো চিন্তা নেই, একটা সময় আমি সাঁওতালি বেঙ্গলি দুটোকেই করব, তখন তোমার কোনো অসুবিধা হবে না। তবে ওটাই তোমাকে বলবো, তুমি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, আর একটা সময় তুমি সমস্ত কিছু তোমার যাবতীয় প্রবলেম আছে সেগুলোকে সমস্যার সমাধান হয়ে যাবে তোমার, এইটুকুন কথা দিতে পারি আমি। আগে প্রথমে দেখো এই সামনের একটা ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে DRA, এইটা DRAIN এইভাবে দেয়া আছে। এখান থেকে মুখ্য যে বিষয়টা আমি যাবো বা পাবো সেটা হচ্ছে আইন কি হয় বলতো। আইন জানি ইন এরকম উচ্চারণ হয়, ওকে, এইটুকুন জানি ডয় রফলা মতো আছে, ওকে। এইবার আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এ এবং আই, মানে এর ডিপথং আকারে আছে, ডিপথং, ডিপথ অনুসর থং, মানে এই ডিপথং আকারে আছে। ডিপথং মানে কি? ডিপথং মানে দ্বিত্ব উচ্চারণ, দ্বিত্ব উচ্চারণ দুটো রকম উচ্চারণ হতে পারে। এবার দেখো এই জিনিসটাও না, যেমন ভাওয়েলস প্লাস ভাওয়েলস মানে ভিভি আকারে আছে, ভিভি আকারে আছে। এবার আমরা জানি যে এর 5 রকম উচ্চারণ, আবার আয়ের 3 রকম উচ্চারণ। এবার এই যে 5 রকম প্লাস 3 রকম টোটাল তো উচ্চারণ হলো 8 রকম। এবার 8 রকমের মধ্যে কি 8 রকমের উচ্চারণ হবে? এই প্রশ্নটা জাগতেই পারে তোমার মধ্যেখানে, যে আমরা জানি এর 5 রকম উচ্চারণ, আয়ের 3 রকম উচ্চারণ, আয়ের 3 রকম উচ্চারণ, তাহলে টোটাল উচ্চারণ হলো তো 8 রকম। এবার এই জায়গায় কিরকম উচ্চারণ আছে? তবে এখান থেকে আমার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যেটা আমরা ডিপথং ক্লাসে দেখবো, যে এ আয়ের উচ্চারণ হচ্ছে এই মতো, এই এই এর মতো। যখন দেখবে পাশাপাশি এ আই আছে সেটা এই মতো উচ্চারণ হবে, অথবা আয়া, এই এ অন্তস্থ একা আয়া মতো উচ্চারণ হবে। এটা এ আই মাথায় রাখবে যে পাশাপাশি যদি এ আই এইভাবে উচ্চারণটা দেয়া থাকে, মাথার মধ্যে আসবে এটা হয় এই উচ্চারণ দেয়া আছে বা অথবা এয়া দেয়া আছে। এয়া তখনই হবে যখন এ আই এর পর আর একটা থাকবে, তখনই কিন্তু এটা এয়া মতো উচ্চারণ হবে, এ অন্তস্থ একা এয়া এই মতো। বাকি জায়গার ক্ষেত্রে এই মতো উচ্চারণ হবে। এটাই হচ্ছে পার্থক্য। যখন তুমি দেখতে পাবে এর ব্যবহার কিরকম ভাবে আছে, তোমাকে সেই রকম ভাবে উচ্চারণটা করে দিতে হবে। ওকে, এটা তুমি শিখছো কিন্তু মাথায় রাখবে। ওকে, এইবার দেখো এই লেখাটার ক্ষেত্রে এই এ আই এর পর কি আর আছে? আর তো নেই। এই এ আই এর পর যদি আর নেই তাহলে এটা এই মতো উচ্চারণ হবে, ব্যাস। এইবার অনেকে দেখবে, তাহলে দেখো এইটুকুন বোঝা গেল যে এ আই এর পর যদি আর থাকে তখনই কিন্তু এটা এর মতো উচ্চারণ হবে, এই আইটা এর মতো উচ্চারণ হবে। আর যদি না থাকে তাহলে এই মতো উচ্চারণ হবে। তাহলে এ আই এর পর দেখো আর নেই, এন আছে, তাহলে এটা এই মতো উচ্চারণ হবে। এইবার এই যদি উচ্চারণ হয়, এই এর পর কি দন্ত ন আছে, এই উচ্চারণ এই, তাহলে এই যদি উচ্চারণ হয়, এটা তো এ আছে, এটা তার মানে একার মতো, এ থেকে একা আসবে, এবার কার একা? রয়ের একা, তাহলে রেইন হবে। তাহলে কি উচ্চারণ হলো? রেইন হলো। আর এ আই এনটা রে হর্ষই দন্ত ন, রেইন, এই উচ্চারণ হলো। কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় কি, দেখো ডি সামনে আছে, আর ডি যদি সামনে আছে আর যদি এখানে আছে, তারপরে যদি ভাওয়েলস থাকে, তার মানে এই জিনিসটা আমাকে রটা রফলা আকার আছে, রফলার আকারে আছে। রফলার আকারে যদি থাকলে কার রফলা হবে? সামনে যে থাকবে তার রফলা। ডি আছে মানে, আর ডি এর প্রতিবর্ণীকরণ, প্রতিবর্ণ কি? ড, তার মানে ডয় রফলা আছে। তাহলে ডয় রফলার তো এইটুকুন হলো ডয় রফলা। কোথায় গেল? ডি আর এ আই এন, মানে এইটুকুন হচ্ছে ডয় রফলা। আর এইটা তো এই, তাহলে এইটা কোথায় আসবে? ডয় রফলা একা, আইটা হর্ষই আর এনটা দন্ত ন, ড্রেইন।
এবার অনেকে দেখবে এটাকে ড্রেইন, তো ড্রেইন উচ্চারণ না করে ড্রেন করে দেয়। অ্যাকচুয়ালি এটা ড্রেন, ইটা উজ্জ করে রাখে। এবার উজ্জ করে রাখলে তুমি শুদ্ধ উচ্চারণ সম্পর্কে তোমার ধারণা জন্মাবে না, ভুল ধারণা জন্মাবে। ওই ক্ষেত্রে আমাদের বানানটা ভুল হয়ে যায়। আমরা যদি সঠিক এই রকম নিয়মে উচ্চারণটা করে দিই, তাহলে দেখবে তোমার বানান করতেও, যেমন উচ্চারণ করতে কোনো অসুবিধা হবে না, বানান ভুল করতেও কোনো অসুবিধা হবে না। ওকে, এবার ড্রেন মানে কি? ড্রেন মানে হচ্ছে নর্দমা। আবার নর্দমা মানে কি? নর্দমা মানে হচ্ছে যে জায়গা দিয়ে মানে নষ্ট জলগুলো বা নোংরা জলগুলো যায়, সেই লেনটাকে বা নালাটাকে বলা হয়, বা জল নিকাশি ব্যবস্থাকে বলা হয় ড্রেন। ওকে, এইটুকুন তো গেল ড্রেনটা। এইবার আশা করি কিছুটা হলেও এই লেখা থেকে তোমার মনের মধ্যে কিছুটা প্রশ্ন বা এই লেখা সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা জন্মেছে যে আমি উচ্চারণটা কোন অ্যাঙ্গেলে আমাকে করতে হবে বা কিভাবে আমাকে করতে হবে। ওকে, আমি এটা আশা রাখবো তোমার কাছে যে তুমি কিছুটা হলেও শিখলে। এবার শেখা হলেই কিন্তু কাজ আমার শেষ নয়, শেখা হলেও কিন্তু আমার কাজ কিন্তু এখানে শেষ হলো না। আমার শেষ তখন হবে যখন আমি এগুলোকে সঠিকভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো, মানে ব্যবহার করতে পারবো। তাহলে তোমার শেখাটা কিন্তু সার্থক, না হলে কিন্তু সার্থক নয়। আবার এই জায়গাটায় আসি, দাঁড়াও। এই জায়গায় কি লেখা আছে দেখো, ড্রাফট লেখা আছে। এবার ড্রাফট তো লেখা আছে, আমি ফল্ট করে বলে দিলাম এখানে ড্রাফট লেখা আছে। একটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় বোঝা মুশকিল আছে অ্যাকচুয়ালি ড্রাফট কি করে হলো। ওকে, এবার আমার মধ্যে দেখো এখানে ভাওয়েলস কোনটা আছে, ভাওয়েলস আছে এ। এর কটা আওয়াজ? এর হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 5 রকমের উচ্চারণ, 5 রকমের উচ্চারণ হয়। এবার এর মধ্যে কোন উচ্চারণটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে, যে কোন উচ্চারণটা হতে পারে। এর কটা রকম উচ্চারণ? একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে লং উচ্চারণ এই, আর একটা হচ্ছে এ। এইরকম উচ্চারণ টোটাল হচ্ছে এর এই 5 রকম উচ্চারণ। এবার 5 রকমের মধ্যে আমি কিছুটা কিছুটা হলেও ক্লু পাবো উচ্চারণ করতে। যখন যখন দেখবে ভিসি ক্লাসে দেখবে, মানে ভিসি ক্লাসে দেখবে এই এ এফ ইকুয়াল টু হচ্ছে এফ, এফ বলে উচ্চারণ আছে, এফ। ওকে, ওকে, এইবার এটা এফ হলো, কিন্তু যখন আমি এই লংটা টানবো এ এফটি, তখন হয়ে যাবে এটা আপ উচ্চারণ, আপ। তখন এটার উচ্চারণ হয়ে যাবে আ। যখন দেখবে ভি সি সি ফর্মে দেয়া আছে, এর উচ্চারণ হবে আ। এটুকুন বোঝা গেল। যখন দেখবে ভিসি মানে ভি এবং সি এই ফরম্যাটে দেয়া আছে, তখন এর উচ্চারণ হতে পারে এ, হতে পারে এ। কিন্তু এ এফ টি যখন 3 রকম একসঙ্গে উচ্চারণ করতে হতে পারে, তখন এর উচ্চারণ আ হয়ে যাবে। এটুকুন ক্লিয়ার হলো? ব্যাস, এখানে দেখো এর উচ্চারণ আ এর মতো করো, এ এফ টি, এ এফ হচ্ছে এফ হয়, কিন্তু এবার এ হচ্ছে ফয়েট হয়, যেন ফয়েট হয়। যদি এটা এটা আ হয়ে যায় তাহলে কি হবে? আপ্ট হবে, আ ফয়েট হয়, আপ্ট। এবার আর এ এফ টি, রাফট। এবার সামনে আমরা কি দেখছি? ড আছে, ড থাকলে আটটা, মানে এই ভি সি সি ফর্ম এইটুকুন যদি আমি ভাবি, তাহলে ভিসি নয় সি সি ভি ফর্মে যদি যদি এইটুকুন ভাবি, তাহলে এটা ডি আর এটা আর, মানে হচ্ছে এটা রফলা। তাহলে ডয় রফলা করে দাও, ডয় রফলা হলো। এইবার এইটুকুন তো আট, তাহলে আপ হয় টয় করে দাও, টোটালটা হচ্ছে ড্রাফট হয়ে গেল। এবার এই দিকে চলে আসো, ড্রাফট মানে কি? ড্রাফট মানে হচ্ছে নকশা, একটা চিত্র হতে পারে। ড্র মানে আঁকা, মানে একটা চিত্র, একটা ছবির মতো করে আমি একটা নকশা করে দিলাম যে কোনো একটা আমি কাজ করছি বা কাজ করব, ওই কাজ সম্পর্কে একটা প্ল্যান তৈরি করছি আমি।
ওই প্ল্যানিংটাই হচ্ছে নকশা বা ড্রাফট, বা আমাদেরকে খসড়া বলি আমি, খসড়া। মানে ওই হুবহু এরকম হবে এরকম নয়, কিছুটা হলেও ওরকম হবে, কিন্তু পরবর্তীকালে এটা মারাত্মক আকার ধারণ করবে। জিনিসটা হচ্ছে আমি যেটা জিনিসটা প্ল্যানিং করছি তার সম্পর্কে একটা পূর্ব ধারণা বা পূর্ব জ্ঞান আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে নকশা, এটা বা ড্রাফট বা খসড়া বলি এটাকে। ওকে, এইবার পরেরটায় আসি। দেখো এই জিনিসটাই, এটা হচ্ছে DRAW, ড্র। আচ্ছা, ড্রটা আছে। এইবার এখানেও কিছুটা হলেও শেখার একটা জিনিস আছে, সেটা আমরা শিখে নিই। আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, জেনে যাই, না জেনে গেলে না অনেকটা আমাদের মধ্যে না অনেকটা প্রবলেম ক্রিয়েট হবে। দেখো আমি এই ক্লাসটাকে না দুটো পার্টে ভাগ করছি। সিসিপি ক্লাস নম্বর 5টাকে একটা পার্ট কিছুটা রাখছি, তারপরে পরের পার্ট আরেকটা আলোচনা করব। ওকে, পার্ট 1 এবং পার্ট 2 করে দিচ্ছি, নাহলে ক্লাসটা কিন্তু লং হয়ে যাবে, আর লং হলে তোমার দেখতে ভালো লাগবে না। তো সেই সূত্রে ক্ষুদ্র ক্ষুদ্র করে দিচ্ছি এই সিসিপি ক্লাস নম্বর 5টাকে। ওকে, দেখো এইবার হচ্ছে আমি ড্রতে চলে আসি। আমাকে এখানে প্রথম কাজ হচ্ছে আমি আগে শিখছি কিভাবে পড়বো আমি। দেখো এখানে প্রথম লক্ষ্য করো ভাওয়েলস কোনটা, ভাওয়েলস এ আছে, তারপর দেখো ডাব্লু আছে, ডাব্লু আবার আমরা জানি সেমি ভাওয়েলস। সেমি ভাওয়েলস মতলব, সেমি ভাওয়েলস হচ্ছে অর্ধেক ভাওয়েলস অর্ধেক কনসোনেন্ট। এবার এখানে কোন আকারে আছে সেটাও তো একটু দেখতে হবে, তাহলে এটা কি আকারে থাকতে পারে। আবার একটা সিম্পল জিনিস হচ্ছে এ ডাব্লু যখন পাশাপাশি থাকে না, এই দুটোর উচ্চারণ কিন্তু অ এর মতো হয়ে যায়, কারণ সেমি ভাওয়েলস। সেমি ভাওয়েলস মানে অর্ধেক ভাওয়েলস অর্ধেক কনসোনেন্ট। দেখো এর উচ্চারণ তো অ আছে এর মধ্যে, ডাব্লু এর মধ্যেও না অ এর মতো উচ্চারণ হচ্ছে, কেন? কারণ এটা সেমি ভাওয়েলস, হাফ ভাওয়েলস হাফ কনসোনেন্ট। এবার এর মধ্যে আমরা জানি ডাব্লু, ডাব্লুটা কোথা থেকে অ এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে এ ডাব্লু যখন পাশাপাশি থাকে দুটো কিন্তু অ এর মতো উচ্চারণ হয়। তার মানে এখান থেকে আমাদের একটা যুক্তিতে আসতে হচ্ছে যে এ তো অ উচ্চারণ হয়, তাহলে ডাব্লুটাও কিন্তু অ উচ্চারণ হয়। এখান থেকে আমাকে বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি ডাব্লুটাও উচ্চারণ অ হয়। আর যখনই দেখবে একটা জিনিস, মানে একটা জিনিসের উচ্চারণ, ধরো ক এর উচ্চারণ দুটো বিভিন্ন, যেমন সি এবং কে দুটোরই ক উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে একটাই উচ্চারণ হবে ক, একটাই ক উচ্চারণ হবে। সি এবং কে আমরা জানি সি এর উচ্চারণ ক হয়, কে এর উচ্চারণও ক হয়, তাহলে সেক্ষেত্রে একটা উচ্চারণ ক হবে, সেটাকে দুটোকে বোঝাবে। ঠিক ওই যুক্তিতে এর উচ্চারণ অ হয়, আর ডাব্লু এর উচ্চারণ এখান থেকে আমরা বুঝতে পারছি বা বোঝার আছে, বা আমরা বুঝে নেব এর ডাব্লু এর উচ্চারণ অ হয়, কারণ ডাব্লুটা সেমি ভাওয়েলস, অর্ধেক ভাওয়েলসের কাজ করে অর্ধেক কনসোনেন্টের কাজ করে। ওকে, এইবার বুঝে গেলাম। এবার ব্যাস আর এ ডাব্লু কি হবে, এই দুটো যদি অ উচ্চারণ হয়, এ ডাব্লু ইকুয়াল যদি অ হয়ে যায়, কার সঙ্গে আছে? র এর সঙ্গে, তার মানে র হয়ে যাবে, র হয়ে গেল। এইবার সামনে কি আছে? ড, মানে ডয় রফলা আকারে আছে, তাহলে ডয় রফলা যদি আকারে যদি থাকে, ডয় রফলা এইটা ডি এ ডাব্লু অ। এবার এখান থেকে একটা জিনিস আমার ধারণা এলো, এ এবং ডাব্লু যদি পাশাপাশি থাকে এ ডাব্লু ও হবে, তাহলে আর এ ডাব্লু কি হবে? র। বি বি এ ডাব্লু কি হবে? ব। সি এ ডাব্লু হবে ক। ডি এ ডাব্লু ড। ওকে, পি এ ডাব্লু প। এস এ ডাব্লু স। এস এ এইচ এ ডাব্লু হ। আবার টি এ ডাব্লু ট। এইটুকুন আমরা বুঝতে পারছি এরকম উচ্চারণ হবে। ওকে, বাকিটা দেখো। এবার মানে চলে আসি, আর ডি আর এ ডাব্লু ড্র। ড্র মতলব কি? ড্র মতলব হচ্ছে, ড মানে হচ্ছে আঁকা।
ড্র, ওকে, ড্র, ডিউ, ড্রন, সম্ভবত এরকমই ইয়েটা, ওই ফর্মগুলো, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর ফিউচার ফর্ম, এগুলো। ওকে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, যাকে আমরা আস্তে আস্তে সেগুলো যখন ওই ফর্মেটে আলোচনা করব, তখন আমাদের যদি এমনি ভুলও করে থাকি তখন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন যেটা বলছি সেটা মাথার মধ্যে ঢুকিয়ে, কারণ তোমাকে শিখতে হবে। ওকে, এবার দেখো পরেরটায় আসি। পরেরটায় কি দেয়া আছে? ড্রামা দেয়া আছে। এবার দেখো এখান থেকে তুমি কিছুটা হলেও যেটা শিখবে না ভবিষ্যৎকালে না, সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমার শেখাটা জরুরি। তুমি কোন মিডিয়াম থেকে পড়ছো, মিডিয়াম সত্যি কথা বলছে, মিডিয়াম কোনো ফ্যাক্ট নয়। তোমার যদি শেখার ইচ্ছা থাকে, বড় হয়ে কোনো কিছু করার ইচ্ছা থাকে, বিশেষ করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থাকে না, তোমাকে এটা অটোমেটিকলি তোমার ভেতরে এটা কারেন্ট সৃষ্টি করবে, এটা পাওয়ার বা শক্তির সঞ্চার করবে, তুমি সেটা দিয়ে এগিয়ে যাবে। ওকে, দেখো পাওয়ারটা লিখছি ড্রাম, এটা লিখছি DRAMA। আচ্ছা, এবার দেখো দুটো ভাওয়েলস আছে, দুটো ভাওয়েলস আছে এখানে। এইবার দুটো ভাওয়েলস এর মধ্যে যাই হোক না কেন, আমি এ লিখলাম, এর কটা আওয়াজ? এর কটা আওয়াজ? এর 5টা। একটা লিখি অ, আ, এ, লং উচ্চারণ এই, আর একটা উচ্চারণ হবে এ। ওকে, আমরা কি জানি? এম এ ম্যা, বি এ ব্যা, এস এ স্যা, পি এ প্যা, ডি এ ড্যা, এরকম পড়েছি না? পড়েছি। এবার তখন এগুলো এই যে উচ্চারণ তখনই হবে যখন এইখানটায় না একটা করে কনসোনেন্ট থাকবে। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। এই এই জায়গাটায় এরপরে না কোনো যদি কনসোনেন্ট থাকে এখানে, তাহলে কিন্তু ওই এর আওয়াজটা এ করে যাবে। কিন্তু দেখো এখানে না কোনো কোনো ইয়ে নেই, কোনো ব্যঞ্জন বর্ণ নেই এখানে। এই যুক্তিতে আমরা জানবো যে এই ফরম্যাটে যদি থাকে, যদি শেষে দেখো এ আছে, তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু তারপরে যদি কিছু না থাকে, তখন এটাকে আমাকে ওই আয়ের মতো উচ্চারণ করতে হবে, এর মতো নয়। এ তখন উচ্চারণ হবে, এই এটা তখনই হবে, হবে যখন দেখবে সি, হ্যাঁ, সি সি ভি, সি সি, না সি ভি সি ওয়ার্ডটা এই ফরম্যাটে আছে, তখন কিন্তু এই ভাওয়েলস মানে এর উচ্চারণটা হবে। ওকে, ওকে, এর উচ্চারণ তখনই কিন্তু হবে। এই দেখো এবার এম এ আছে, এম এর উচ্চারণ দেখো এইখানে এই তো হবেই না একদম, যখন শেষে ই থাকবে তখন এই হবে। ওকে, ওটা একটুখানি বুঝে যাবে, কোনো চাপ নেই। কাটা গেল, এইটা কাটা গেল, বাকি রইল এই তিনটে, এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করবে। এবার আস্তে আস্তে সেই যুক্তিটাও, এই দুটোর যুক্তিটাও আমরা পেয়ে যাব। এবার দেখো আমি যত এইখানে এই লিখবো না, এর মধ্যে থেকে যুক্তিগুলো আমি তোমাকে দিয়ে দেবো। যুক্তিগুলো পড়ে পড়ে দেখবে তুমি অটোমেটিকলি তোমার মধ্যে কারেন্ট সঞ্চার হচ্ছে। এর মধ্যে কোনো ইংলিশ মিডিয়াম মানে পড়তে হবে না, তোমার অর্থ নেই যে তুমি ইংলিশটা পারবে না। কেন পারবে না? অবশ্যই পারবে, শুধু তোমার মধ্যে জেদ রাখো, অটোমেটিকলি পেয়ে যাবে। আবার দেখো এটা ড্রামা, এই যে দেখো সি সি ভি ফর্মে আছে। আবার দেখো এইটুকুনটা যদি দেখি এ এমটা এম হয়, তাহলে আর এ এম কি হবে? র্যাম হবে। কিন্তু এখানে তো র্যামের উচ্চারণ হবে না, কারণ এইটা দেখো ডি আছে। আমি যদি এটাকে বাদ দিলাম, এই জিনিসটা আর দাঁড়াও দাঁড়াও এগুলো কিন্তু মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? এই যে ড্রামা লেখা আছে, তো ড্রামা লেখা আছে, আমি এটাকে বাদ দিয়ে এইটুকুনটা ধরি, এ এম এর উচ্চারণ এম হয়, তাহলে আর এ এম র্যাম হবে। হতে পারে র্যামা উচ্চারণ হতে পারে।
এবার কিন্তু ড্রামা হবে না কেন? কারণ দেখো এই জিনিসটা সমস্যা দেবে এইখানটায়, যে সামনে ডি আর আছে, কারণ আর এর আগে একটা কনসোনেন্ট আছে, তার মানে ডয় রফলা এটা হয়ে যাবে, ডয় রফলা। ড্রামা নয়, এটা হচ্ছে ড্রামা। এম এ মা হয়ে গেছে, আমি মাটা বা করে দিলাম। এবার এইটা কি হবে? এটা ড্রামা হবে, ডি আর এ ড্রা, এম এ মা, টোটালটা হচ্ছে ড্রামা। আচ্ছা, ড্রাফট, ড্রেইন, ড্র, ড্রামা, এইটা আসো তো, দাঁড়াও, এইটা ড্রাঙ্ক লেখা আছে এন কে, দেখো এ এন কে একটা উচ্চারণ যেটা আমরা ভিসিসি ক্লাসে পাবো, সেখানে দেখবে টোটালটাকে নিয়ে যখন উচ্চারণ করতে হবে তখন এইটার উচ্চারণ আঙ্কের মতো আ ওয়ায় করে, আঙ্ক যদি উচ্চারণ হয় তাহলে তার মানে এটা কি হচ্ছে আকার মতো হবে, আ ওয়ায় করে এইটা। এবার এইখানটা কি বসবে? আর বসবে, আর বসলেও কিন্তু এখানে তো ডি আছে, তার মানে ডয় রফলা, ড্রাঙ্ক, এটা উচ্চারণ হলো। মানে অ্যাকচুয়ালি উচ্চারণটা এর উপর নির্ভর করে রেসপেক্টে এটা টোটালটা উচ্চারণ হচ্ছে, কারণ এটা একটা ফরম্যাট, ভিসিসি এই হচ্ছে ফরম্যাট একটা, এর রেসপেক্টে এটা উচ্চারণ হচ্ছে। এটা দেখো ভিসিসি ফর্মে নেই, এটা দেখো শেষে এ মানে ভাওয়েলস আছে, এই দুটোর একই উচ্চারণ হতে পারে, এম এ উচ্চারণ হতে পারে, কিন্তু এইটা আছে সি সি ভি এই ফর্মে, ডি আর এ। দাঁড়াও 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 দাঁড়াও, ডি আর এ ড্রে, তার মানে এই এর উচ্চারণ হচ্ছে এটা আলাদা হয়ে যাচ্ছে, ড্রা, আপ ড্রাফট, এটা তো এই আছে, ড্রা এম এ মা, ড্রাঙ্ক, ড্রামা, ড্রাফট। আচ্ছা, এই যুক্তিতে আসো, দেখো যখন দেখবে এই সি সি ভি একটা নির্দিষ্ট একটা ফরম্যাট, সেক্ষেত্রে যখন এটা আসছে না, এটা কিন্তু আ উচ্চারণ হচ্ছে, দেখো এইখানে দেখো ড্রাফট হচ্ছে, ড্রামা হচ্ছে, ড্রাঙ্ক হচ্ছে, কিন্তু এইটা দেখো এখানে এই ফরম্যাট আছে, আবার এই ফরম্যাটও আছে এখানে, এই জন্য আ হয়ে যাচ্ছে। কিন্তু এ ডাব্লিউ যেহেতু সেমি ভাওয়েলস ভাওয়েলস আছে, আবার এ এ আই সেমি ভাওয়েলস ভাওয়েলস আছে এখানে, না দুটোই দুটোই ভাওয়েলস এখানে ডিপথঙের আকারে আছে, আর কোথায় একটা করলাম ড্রামা, এই দুটো, এই আর এই ক্ষেত্রে দেখো একটা জায়গাতে ভাওয়েল সেমি ভাওয়েলস আছে, একটা জায়গাতে দুটোই ভাওয়েলস আছে, সেই ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে এই নির্দিষ্ট একটা নিয়মে আমি আসছি যে যদি সি যদি ভিসিসি ফর্ম অথবা সিসিভি ফর্মে থাকে, ওই এটা আয়ের মতো করে হচ্ছে। এবার আরো যখন ওয়ার্ড দেখবো তখন বুঝে যাব, কিন্তু এখান থেকে আমি এইটুকুনটা শিখে রাখছি বা শিখে রাখো। ওকে, আর ড্রাঙ্ক মানে কি? ড্রাঙ্ক মানে ড্রামা মানে কি? হয় ড্রামা মানে নাটক। অনেকে বলবে ড্রামা করছিস নাকি, আর ড্রামা যে অভিনয় করি না ওগুলোকে নাটক বলা হয়। আর এখানে হচ্ছে কি ড্রাঙ্ক, ড্রাঙ্ক পড়ছিলাম, ড্রাঙ্ক মানে হচ্ছে পান করা। পান করা কি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক, ড্রাঙ্ক এসছে, মানে পাস্ট ফর্মে আছে, মানে এটা হচ্ছে অতীতকাল হিসাবে আছে, মানে জল খাওয়ার অতীতকাল হিসাবে এখানে আছে। এবার আমি যদি উচ্চারণ না পারি, পরবর্তীকালে আমাকে যদি বলা হয় যে ড্রাঙ্কটা হচ্ছে পাস্ট ফর্ম, আমার মাথার মধ্যে কি ঢুকবে? আমি নিজে থেকে যতক্ষণ না উচ্চারণ পারছি না ততক্ষণ এটা আমার মাথার মধ্যে কিন্তু ঢুকবে না। ওকে, পরেরটা এবার এইটাই আসি আমি। দেখো আমার ক্লাসটা লম্বা হবে, কারণ লম্বা হওয়াটা বাঞ্ছনীয়। অফলাইনে যখন পড়াবো আমি যদি এই যে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাগুলো আমার কাছে মনে থাকবে, তখন স্টুডেন্টরা তৈরি হবে। তাছাড়া যদি আমি এই শর্ট ফর্ম করে দিই না, শর্ট ফর্ম করলে কিন্তু আমার কাছে এটা মনেই থাকবে না যে আমি অ্যাকচুয়ালি করেছিটা কি বা বুঝিয়েছিটা কি এখানে। ওকে, দেখো আমি পরেরটায় আসি, দেখবে আস্তে আস্তে ব্যাখ্যাগুলো করছি, একটা সময় দেখবে এই যে ব্যাখ্যাগুলো করছি না, তোমার অনেক কাজে লেগে যাবে। এইটাই আসে, দেখো এইবার শুধুমাত্র এর জায়গা শুধু এই এ জায়গা শুধু ই চলে এসছে,
DRESS, আচ্ছা ড্রেস আছে। এখানে দেখবে VCC ক্লাসে দেখবে এই ফরম্যাটটা তুমি পাবে, ESS এস এর মতো, এস এর মতো পাবে। আর এস মতলব এটা হয়ে যাবে একা আর দন্ত সটা থাকবে। এবার এইখানটা যেটা কি আসবে সামনে যে থাকবে, সামনে কি আছে আর আছে মানে রফলা র আছে মানে রয়িকা। আর ESS রেস এর মতো উচ্চারণ হতে পারে এখানে, মানে ESS এস উচ্চারণ তাহলে আর ESS রেস উচ্চারণ। ওকে, এবার রেস হলেও দেখো সামনে কি আছে ড্র, মানে ড্র থাকলে যদি থাকে ওই যে বলি না সি সি ভি ফর্মে যদি থাকে আর এইখানটায় যদি দেখবে আর আছে তার মানে আরটা ইকুয়াল হচ্ছে রফলা হবে। এবার রফলা কার হবে, সামনে যে কনসোনেন্টটা থাকবে তার রফলা হয়ে যাবে। কি আছে ড আছে তার মানে ডয় রফলা। ESS কি এস উচ্চারণ তার মানে এই ডয় রফলা একা দন্ত স্বর ড্রেস হলো। কিছুটা হলেও বোঝা গেছে, বোঝা না গেলেও আর একটু সামনে টেনে দেখো বুঝতে পেরে যাবে। এবার ড্রেস মানে কি, ড্রেস মানে হচ্ছে পোশাক। পোশাক মানে এই যে আমি পরে আছি বা কোনো মেয়ে বা ছেলে বা যে পোশাকটা পরে থাকবে সেটাকে এক কথায় বলা হবে পোশাক। এবার পোশাকের টাইপ আলাদা হতে পারে, আমি যেটা পরে আছি সেটা পোশাক, টোটালটা পোশাক, কিন্তু সেটা শাড়িও হতে পারে, লুঙ্গি ধুতিও হতে পারে, সেটা টি শার্টও হতে পারে, স্টাইলিশ টি শার্টও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে অনেক যেগুলো আছে কুর্তা না কি বলে ওইগুলোও হতে পারে, সালোয়ার কামিজ আছে সেগুলোও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে পোশাক, এটা হচ্ছে ড্রেস। ওকে, আবার দেখো পরেরটা হচ্ছে DREW। দেখো এখানেও দেখো এখানে ইটা ভাবেলস, এটা হচ্ছে সেমি ভাবেলস, সেমি ভাবেলস, ভাবেলস মানে ভাবেলস প্লাস সেমি ভাবেলস আছে। আচ্ছা সেমি বানানটা হচ্ছে এ মানে সেমি। ওকে, দেখো ভাবেলস প্লাস সেমি ভাবেলস আছে এখানে। ভাবেলস কি ইটা হচ্ছে ভাবেলস আর এটা হচ্ছে সেমি ভাবেলস। দেখো ইটা হচ্ছে ভাবেলস, ডাব্লিউ হচ্ছে সেমি ভাবেলস, টোটালটা এই দুটোর আকারে আছে। ওকে, এইবার এখানে হচ্ছে একটা জিনিস তোমাকে দেবে, এখানে যে EW এর উচ্চারণ তো পাশাপাশি যখন দেখবে EW আছে না এই উচ্চারণটা ইউ এর মতো হয়ে যাবে, ইউ 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 মতো উচ্চারণ হবে। আর এখানে ইউ মতো উচ্চারণ হলে সামনেরটা হয়ে যাবে হর্ষই কার আর পেছনেরটা ওই ওই বর্ণটাই থাকবে। ওকে, এইটা মাথায় রাখো যে EW যদি থাকে পাশাপাশি সেখানে ইউ মতো উচ্চারণ হবে। এবার ইউ মতো উচ্চারণ হলে ইটা হয়ে যাবে হর্ষই কার আর ডাব্লিউ এর জন্য হর্ষ হবে, হর্ষটা হয়ে যাবে, হর্ষটা হর্ষের মতোই থেকে যাবে। ওকে, এবার কার মতো আছে আর আছে তাহলে রিউ হতে পারে, REW রিউ, PEW পিউ, SEW সিউ এরকম হতে পারে। ওকে, এইবার সামনে কি আছে ড আছে তার মানে ডয় রফলা হবে এখানে, তার মানে ড্রিউ হবে, ড্রিউ, তার মানে ডয় রফলা হর্ষই হর্ষ ড্রিউ। এবার ড্রিউ মানে দেখে নাও ড্র, ড্রিউ, ড্রন, মানে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, আঁকা যেটা বলি না ড্র, ওই ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ। আগেই বলছে ড্র করলুম না, আর দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা বর্তমান কাল, এটা হচ্ছে অতীত কাল। ওকে, ড্র, ডিউ, ড্রন। ওকে, এইটুকুন বোঝা গেল যে ই আর ইউ পাশাপাশি থাকলে সেটা ইউ এর মতো উচ্চারণ হবে। ওকে, এইটুকু শুধু করে নাও তুমি, কারণ তোমাকে এরপর যখন সিলেবাস অনুযায়ী পড়াবো এটা তোমার মধ্যে হয়তো প্রবলেম দেখা দিতে পারে, সেই সূত্রে আমি এটাকে একটু ভেঙে ভেঙে পড়িয়ে দিচ্ছি। ওকে, এইটুকুন গেল। আর ড্রিউ মানে কি আঁকা। ওকে, এবার হচ্ছে সামনে দেখো এইখানে আর একটা জিনিস আসছে সেটা হচ্ছে ডিপথং আকারে এবার আসছে, একটা ড্রিম আছে একটা হচ্ছে ড্রেড আছে, ডিপথং আকারে আছে। ওই ডিপথং গুলো ছেলে মেয়েদেরকে একটু প্রথমে ভাওয়েলস এর সিঙ্গেল ফর্ম গুলো সিঙ্গেল উচ্চারণ জানতে হবে, তারপরে দ্বিত্ব উচ্চারণ গুলো জেনে তারপরে ওই যে ফরম্যাট গুলো আছে সবগুলো যখন তুমি শিখে যাবে তারপরে যদি তোমাকে যত খুশি লেখা তোমাকে দেয়া হোক না কেন বা তোমার চোখের সামনে যত কিছু ওয়ার্ড থাকুক না কেন তুমি
অটোমেটিকলি নিজে থেকে উচ্চারণ করতে পারবে। ওকে, দেখো ডি আর ই এ এম, ড্রিম আছে, ডি আর আর কি আছে, ড্রেড আছে, এটা ড্রেড আছে। ওকে, ড্রিমে আছে, ড্রিম মানে কি, ড্রিম মানে সবাই বলি আমার অমুক ড্রিম আছে, আমি বড় হয়ে এই ড্রিমটা পূরণ করব, আমার এত ড্রিম আছে। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, আমি বড় হয়ে আমি অমুক হতে চাই। অনেকে বলবে তোমার ড্রিম কি, তোমার স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে ড্রিম। এবার লেখাটা কিভাবে আছে দেখো, ই এবং এ, ই এবং এ পাশাপাশি আছে। বাংলা উচ্চারণ দেখো, ডয়রা ফলা হস্যই ম, এটা। এখান থেকে তুমি কি শিখবে? ডি আর ধরো এটা, ডি আর তো কি আছে, ধরো ডেটটা মুছে দিয়ে আগে, ড্রিম, উচ্চারণটা হচ্ছে ড্রিম, ডয়ের ফলে হাস্যই মোর ড্রিম। এখান থেকে তুমি কি শিখবে? ডি আর হচ্ছে ডয়ের ফলা। ওকে, এমটা কি জানি, এম হচ্ছে ম, এইটুকু জানি। মানে ডয়ের ফলা আর মটা বাদ চলে গেল, এটা এটা এই টোটালটা ক্যান্সেল হলো, পড়ে থাকলো কি ই এ। এবার ই এ যদি পড়ে থাকে, সামনে কি ডয়ের ফলা ম চলে গেছে, এইটুকুনটা চলে গেছে, বাদ পড়ে আছে হস্যই। তার মানে এখান থেকে তুমি কি একটা কনসেপ্টে এলে যে ই এবং এ যদি পাশাপাশি থাকে এটা ই উচ্চারণ হবে। দেখো এর কিন্তু এর এর কিন্তু ই উচ্চারণটা নেই, কিন্তু এখানে কিন্তু ই উচ্চারণ হচ্ছে। আবার এই ড্রেড উচ্চারণে ডয়রা ফলা একা ড্রেড উচ্চারণ দেখো, ড্রেডটা কি দেখা যাচ্ছে যে লিখলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো ধরো এই ড্রেড লেখা আছে তো, ডয়রা ফলা একা ড্রেড, এই ড্রেড লেখা আছে। দেখো ডয় রফলা মানে ডি আর, ডি আর ই এ ডি, ড আমরা জানি ড, ডিটা হয় ড হয়, ডয়রা ফলা, ডয়রা ফলা এটা পেলাম। আর ই এবং এ, এরও উচ্চারণ এ আছে, আবার এরও উচ্চারণ এ আছে, টোটালটা নিয়ে একটা কনসেপ্টে আসছে। এর উচ্চারণ এ আছে, এরও উচ্চারণ এ আছে, টোটাল এখানে একটাই, এই দুটোর মধ্যে একটাই উচ্চারণ বেরোচ্ছে, সেটা হচ্ছে এ, কমন একটা উচ্চারণ বেরোলো এ। এক্ষেত্রে দেখো ড্রেডের উচ্চারণের ক্ষেত্রে আমার কোনো কনসেপ্ট থাকছে না, দুটোরই যখন উচ্চারণ এ আছে একটাই কমন নিয়ে নিলাম, কমন এখানে পেয়ে যাচ্ছি, সাধারণটা হয়ে গেল। ওকে, কিন্তু এক্ষেত্রে ই এবং এ, এই টোটাল উচ্চারণ একটা এ হতে পারে, এটা জানলাম। আবার উচ্চারণ যেটা এই ড্রিমের ক্ষেত্রে দেখো, এই ড্রিম বানানোর ক্ষেত্রে এখানে সমস্যা যেটা দিল, এই ই এর ক্ষেত্রে না ই হচ্ছে, মানে ই মাত্রা হচ্ছে হস্যই হচ্ছে উচ্চারণ। এক্ষেত্রে কি হলো, এটা একটু নিয়ে নিতে হবে তোমাকে, ই এবং এর উচ্চারণ পাশাপাশি থাকলে এটা ই এর মতো হবে, ই মানে অসহায় কারের মতো এটা উচ্চারণ হবে। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, যদি না রাখো কোনো চাপ নেই, ক্লাস যত বাড়বে এই কনসেপ্টটা আমি বলেই বলেই যাব, দেখবে হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তুমি তোমার মধ্যে কোনো জটিলতা থাকবে না, একটা সময় তুমি অটোমেটিকলি পারবে। তাহলে দেখো এবার এটা ড্রিম হলো কেন, বুঝতে পেরে গেলে? ড্রিম হলো, এর ড্রেড কেন হলো, ই এবং এর দুটোর উচ্চারণ এ আছে, কমন একটা উচ্চারণ ড্রেড, এবং ই এবং এ এরা ডিপথং আকারে আছে, দুটোই কিন্তু ডিপথং, কিন্তু এখানের মধ্যে ড্রেড উচ্চারণ এ আছে, আবার এখানের ক্ষেত্রে ই এবং এর মধ্যে এর উচ্চারণ ই নয়, কিন্তু এখানে ওই দ্বিতীয় উচ্চারণের মতো আছে। সূত্র ই এবং এ পাশাপাশি থাকলে হয় এটা এ উচ্চারণ হতে পারে, অথবা ই উচ্চারণ হবে, আবার ই এবং এ পাশাপাশি আছে আ উচ্চারণ হবে, দেখতে পাবে, কোনো চাপ নেই। এটা হলো ড্রিম মানে কি, স্বপ্ন, আর ড্রেড মানে ভয়। বোঝা গেল? স্বপ্ন অনেক কিছু আছে। দেখো এই ক্লাসটাকে না, এই 5 নম্বর ক্লাসটাকে না আমি পার্ট এ, এইটুকুন যেটা শেখানো হলো এটা হচ্ছে পার্ট এ, কারণ ক্লাসটা দেখো লং হয়ে গেছে, ক্লাসটা অনেকটাই লং হয়ে গেছে, তো এটাকে আমি টোটালটাকে না পার্ট এ আর টি পার্ট 1 আর পার্ট 2টাকে, পার্ট 2টা পরের সেটআপ যেটা আছে ডি আর
ও আছে, ডি আর আই আছে, ডি আর ইউ এবং ডি আর ওয়াই আছে, সেইটা নিয়ে করে দেবো। ওকে, ওটা হচ্ছে পার্ট 2 হবে, আর এটা হচ্ছে এইটুকুনটা হচ্ছে পার্ট 1। ওকে, এইটুকুন, কারণ ছোট ছোট ক্লাসই করাই, নাহলে একটু লং হলে অনেকে দেখতে ইচ্ছা করবে না। ওকে, কিন্তু এটা কিন্তু করতে হবে তোমাকে। দেখে ভালো থেকো, এটা থাক। ওকে, আর পরের ক্লাসটা এটা নিয়ে হবে, পার্ট 1 পার্ট 2 ভাগ করে দিচ্ছি, দেখতে থাকো। ওকে, কোনো চাপ হবে না।